হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গ্রাঞ্জি আইটির গ্রাফিক ডিজাইনের অষ্টম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সজীব আহমেদ আছি আপনাদের সাথে। আজকে আমরা স্মার্ট অবজেক্ট নিয়ে কথা বলবো। তো এটার জন্য আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিলাম এবং আমরা যাব গুগলে। ঠিক আছে, তো এখান থেকে আমরা স্মার্ট অবজেক্টটা দেখানোর জন্য আমরা একটা বক্স নিয়ে আসবো, ব্ল্যাঙ্ক বক্স। ওকে, আমরা লিখতে পারি ব্ল্যাঙ্ক কার্টুন বক্স। ঠিক আছে, আমরা এরকম একটা কার্টুন বক্স নিব। তো এটা নিব আমরা। ড্রাগ করে ছেড়ে দিলাম। এখানে দেখেন, আমরা এখানে দেখব যে কনভার্ট টু স্মার্ট অবজেক্টের যে কাজটা সেটা আমরা দেখব। তো আমরা এখন এটার উপরে আমরা একটা ইমেজ নিয়ে আসি, যে কোনো আমরা একটা ইমেজ নিয়ে আসি। ধরেন নেচার ইমেজ। এরকম একটা ইমেজ আমরা, একটা হাই কোয়ালিটির ইমেজ আমরা নিব। এটার জন্য আমরা এখান থেকে ফিল্টারিং করে দিব সাইজ থেকে লার্জ। ওকে, লার্জ করে দিলাম এবং এখান থেকে আমরা এটা নিচ্ছি, আমরা কপি করে পেস্ট করলাম। দেখেন, এখন আমরা এটাকে, এই ইমেজটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব এবং এখানে কন্ট্রোল টি প্রেস করব। টি প্রেস করে রাইট বাটনে ক্লিক করলে এখানে কিছু অপশনস আছে। তো এখান থেকে আমরা ডিস্টোর্টে ক্লিক করলে কি হবে, আমরা এভাবে মুভ করতে পারব। তো এখন আমরা এটাকে সঠিক জায়গায় বসানোর জন্য আমরা কি করব, এখানে যে অপাসিটি, এই অপাসিটিটা আমরা দেখব এখন। আসলে অপাসিটি মানেই কি, যখন আমি এটার ভ্যালুটা কমিয়ে দিব তখন কি এটা ট্রান্সপারেন্ট হতে থাকবে। আমি যদি 0 করে দিই দেখবেন একদম নাই। তো আমি এটাকে দেখার জন্য আমি একটু অপাসিটি রাখি এবং আমরা এটাকে এভাবে বসায় দিব। ঠিক আছে, একদম অ্যাকুরেটলি এভাবে বসায় দেব, কর্নারে বসায় দেব। আমরা এটাকে জুম ইন করলে একদম নিখুঁতভাবে আমরা আরেকটু পারফেক্টভাবে বসাতে পারবো। ঠিক আছে, আমরা এইভাবে বসায় দেব, একদম কর্নারে বসায় দিলাম, পারফেক্টলি ভাবে বসায় দিলাম। এখন যদি আমরা এটা অপাসিটিটা বাড়ায় দিই, দেখেন, ঠিক আছে। এখন এটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে আবার ডুপ্লিকেট করব বা কপি করব এবং এখানে নিয়ে আসব। আবার এটার অপাসিটিটা আমরা কমায় দিব। কমায় দেওয়ার পরে আমরা এটাকে জুম ইন করব, করে আমরা আবার কন্ট্রোল টি প্রেস করে রাইট বাটনে দিয়ে ডিস্টোর্টে সিলেক্ট করে দিব এবং এটাকেও আমরা এখানে বসায় দিব। ঠিক আছে, এখানে বসায় দিলাম, একদম একইভাবে বসায় দিলাম। ঠিক আছে, বসায় দিলাম এবং এটার অপাসিটিটা আমরা বাড়ায় দিলাম। এখানে কর্নারটাকে আমরা আরেকটু কন্ট্রোল কি প্রেস করলাম, ডিস্টোর্টে গেলাম এবং
এটাকে আমরা একদম মিশিয়ে দেব, ঠিক আছে, এটার সাথে একদম মিশিয়ে দেব, মিলিয়ে দেব। ওকে, দিলাম। এখন আমরা এটা কিন্তু এখানে একটু ছায়া শ্যাডো আছে, ঠিক আছে, এখানে আমরা আরেকটা রেক্ট্যাঙ্গেল শেপ এটার উপর দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো এটার জন্য আমরা একটা রেক্ট্যাঙ্গেল ব্ল্যাক রেক্ট্যাঙ্গেল নেব, ব্ল্যাক ফিল কালারটা আমরা ব্ল্যাক করে দেব এবং একটা শেপ আমরা নিব। এটা তো রাউন্ডেড, তো এটার কর্নারটা আমরা 0 পিক্সেল করে দিই। এখন যদি আমরা আরেকটা শেপ নিলাম এবং এটাকে আমরা উপরে তুলে দিব এবং আমরা যদি Ctrl+T প্রেস করি এবং রাইট বাটন দিয়ে আগের মতো আমরা ডিস্টর্ট করব, ডিস্টর্ট করে এটার অপোসিটিটা আমরা কমায় দিব। অপোসিটি কমানোর পরে আমরা এখানে কর্নারগুলো ধরে জাস্ট আমরা আগের মতোই অ্যাডজাস্ট করে দিব এটার উপরে, ঠিক আছে। এটার উপরে আমরা অ্যাডজাস্ট করে দেব। এখন যদি আমরা এটার অপোসিটি আরেকটু কমায় রাখি তাহলে কি একটা শ্যাডো কিন্তু আমরা ছায়া দেখতে পাচ্ছি। ওকে, এখন যে আমরা কাজটা করলাম এটা কিন্তু আমাদের বারবার করতে হবে না, ঠিক আছে। তো এখানে যদি আমরা এই ইমেজটাকে চেঞ্জ করতে চাই, এখানে আমরা কখন বুঝবো যে এটা স্মার্ট অবজেক্ট? আমরা যদি কোনো ইমেজ চেঞ্জ করতে চাই, এই ইমেজটাকে যে অবস্থানে আছে রেখে সেই অবস্থানে রেখে যদি আমরা চেঞ্জ করতে চাই, বারবার আমাদের এই কাজটা করতে হবে না। আমরা জাস্ট এই চিহ্নটা যদি ডাবল ক্লিক করে দেখেন অরিজিনাল ইমেজটা চলে আসছে। এখানে যদি আমরা আরেকটা ইমেজ দেই, ঠিক আছে, ধরেন আমি এটা দিব, সেভ এস, ডেস্কটপে সেভ করে নিয়ে আমি ড্র্যাগ করে ছেড়ে দিলাম এবং এটাকে পারফেক্টলি বসায় দিলাম, ঠিক আছে। এদের উপর আমি দিয়ে দিলাম। এখন যদি আমরা Ctrl+S প্রেস করি, দেখেন ওই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট অবস্থায় থাকার কারণে কিন্তু আমি চেঞ্জ করে ফেলতে পেরেছি, ঠিক আছে। তো এই হলো কনভার্ট টু স্মার্ট অবজেক্টের কাজ। জাস্ট আমরা কি করব, যদি এই চিহ্নটা না থাকে তাহলে বুঝবো যে এটা স্মার্ট অবজেক্ট অবস্থায় নাই, তাহলে কিন্তু আমরা এই ইমেজটাকে চেঞ্জ করতে পারবো না। আর যদি এই চিহ্নটা থাকে তাহলে আমরা বুঝবো এটা স্মার্ট অবজেক্টের অবস্থায় আছে, ঠিক আছে। আর আরেকটা প্রশ্ন থাকতে পারে, সেটা কি, যে আমি তো এক জায়গাতে চেঞ্জ করছি, এখন ওই জায়গাতে কেন পরিবর্তন হচ্ছে? এটার কারণটা হচ্ছে, কারণ আমি যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট লেয়ারটাকে কপি করেছি, এটা কিন্তু লিঙ্ক করা, ঠিক আছে। তো আমি এক জায়গায় পরিবর্তন করাতে ইমেজ কি দুইটাই পরিবর্তন হয়ে গেছে। আপনারা চাইলে আলাদাভাবেও কি রিপ্লেস করতে পারেন, ঠিক আছে। এই হলো কনভার্ট টু স্মার্ট অবজেক্টের কাজ, ঠিক আছে। তো এখানে আরও অনেক কাজ করা যায়, এগুলো দিয়ে আমরা মকআপ তৈরি করি, বিভিন্ন ধরনের মকআপ। তো আমরা আস্তে আস্তে আরও ডিপলি আলোচনা করব এই টুলসগুলো নিয়ে, ঠিক আছে। তো এখানে আমরা দেখলাম যে লেয়ারের অপাসিটিতে আমরা বুঝলাম যে ট্রান্সপারেন্সি, আমরা যত অপাসিটি কমাবো তত এটা কি ভ্যানিশ হইতে থাকবে, ঠিক আছে। তো এই প্রজেক্ট ফাইলটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে এবং পরবর্তী ক্লাসগুলো যদি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের যে ফেসবুক গ্রুপ আছে
গ্রামজি আইটি নামে যে গ্রুপটি আছে সেখানে প্রত্যেকটি প্রজেক্টকে আপনারা সাবমিট করবেন এবং আমি এটা নিজে দেখব। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। আসসালাম।